নবুয়তের আল্লাহ রাসূলের খতমে নবুয়তের চাদর নিয়ে এখনো টানাটানি হবে, ইসলাম বিরোধী আইন পাস হবে এবং আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পায়তারা কেন হবে, এই জবাব কে দিবে বলেন? এই জবাব কে দিবে? 95% মুসলমানের দেশে মুখে বলা যত কঠিন, ইসলাম বিরোধী কাজ হইলে মসজিদের ইমাম সাহেব ছাড়া কয়জন মুসল্লি পাওয়া যায় এটা ভালো করে বুঝুন। এটা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এজন্য এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমরা এই দেশে উইরা এসে জুইরা বসি নাই। আপনি যেই দেশের আইডেন্টিটি নিয়ে বসবাস করেন, আমিও এই দেশের পিপল হিসাবে এই দেশের আইডেন্টিটি নিয়ে বসবাস করি। বিদায় আপনি ইসলাম বিরোধী আইন করার আগে চিন্তা ভাবনা করে করবেন। এতটুকু নিশ্চিত থাকেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। আমরা তো এমন এক জাতি, পৃথিবীর ভিতরে যখনই রক্তের প্রয়োজন হয়েছে, মুসলমান তার বুকের তাজা রক্ত দিয়ে ইসলাম নামক বৃক্ষকে এই জমিনের উপর জিন্দা রাখছে। কথা ঠিক কি না বলেন? এই যে আমরা ইসলাম নামক এই বৃক্ষ নিয়ে কথা বলতেছি, এখন পর্যন্ত আমাদের ভিতরে এটার পরিবর্তন হয় নাই। এখন পর্যন্ত আমাদের এই দেশে আমি যতটুকুন পড়ালেখা করছি, যতটুকুন বুঝি, মুসলমান যতক্ষণ পর্যন্ত ইসলাম বিরোধী কোনো কাজ হলে তার কলিজার ভিতরে যতক্ষণ পর্যন্ত আঘাত না আসবে, সে পশ্চিমকালেও পরিপূর্ণ মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। কথা ঠিক কি না বলেন? আজান তো আব্বি होती है मस्जिद के मीनारों पे, वो रूहानियत कहाँ होगी जो बेलाल हबशी के कल्ब अतहर पे। এখনো মসজিদের মুয়াজ্জিন আজান, এখনো মসজিদগুলোতে শুক্রবারে মিম্বরে খতিব সাহেবরা বয়ান করে, কিন্তু বেলালের সে আবেগ, বেলালের সে অনুভূতি, বেলালের সে মুহাব্বত, আজমত এখন আর মুসলমানের ভিতরে নাই। এই কারণে আজান দিলে আরশে আজিমে যায় বসে না, কিন্তু এক বেলালের আজান বন্ধ হয়ে গেছে, ওই দিন সকাল হওয়াও তো বন্ধ ছিল। এজন্য প্রিয়রা হাজিরিন, ইসলাম যেন তেন জিনিসের নাম নয়, এটা ছেলে খেলার বিষয় নয়। অর্ধেক মানলাম অর্ধেক বাদ দিলাম, এটা ইসলামের মধ্যে চলবে না, অন্য কিছুর ভিতরে চলবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন যে তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, মুমিন দাবি করো, তোমাদেরকে আমি বলতেছি ইসলামে অর্ধেক ঢুকবা, অর্ধেক বাইরে যাবা, চলবে না। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। যেই ব্যক্তি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করবে না, এই ব্যক্তি নামে মুমিন হবে কিন্তু কামের মুসলমান হবে। আপনারা খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে খতমে নবুয়ত পাইছেন। নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে 13 বছর মক্কার ভিতরে আল্লাহর রাসূলের উপর কেমন জুলুম করা হয়েছে, কেমন নির্যাতন করা হয়েছে। কোন মানুষগুলো নির্যাতন করছে? যেই মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদিক আমিন উপাধি দিছে, এই লোকগুলোই যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন ওয়া আযীমি সুলতানি। আলহামদুলিল্লাহ, আমরা মহান রবের শুকরিয়া আদায় করলাম। এই যে শুকরিয়া আদায় করার সুযোগটুকুন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, এই শুকরিয়া আমরা কিভাবে আদায় করি? এই শুকরিয়া, এই যে আমরা যে মুসলমান হইতে পারছি, মুমিন হইতে পারছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছি, আলহামদুলিল্লাহ। এটা তো আমরা দেখতেছি ছোটোখাটো একটা শব্দ, কিন্তু এই আলহামদুলিল্লাহর ওজন, মান এবং তার বার কতটুকুন আপনি কি জানেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, এই পরিমাণ তোমাদেরকে নিয়ামত দিছি, যেই নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না, হিসাব করেও শেষ করতে পারবে না। সমস্ত নিয়ামতকে যদি আপনি এক পাল্লায় রাখেন আর আলহামদুলিল্লাহ যদি আরেক পাল্লায় রাখেন, এক শব্দের মাধ্যমে সকল নিয়ামতের শুকরিয়া আদায় করা যায় যেইভাবে, সেটার নাম হলো আলহামদুলিল্লাহ। এটা কি ছোটখাটো শব্দ? হ্যাঁ, এটা কি ছোটখাটো শব্দ? কিন্তু আমাদের আখলাক কি হয়ে গেছে, যে কোনো পরিস্থিতিতে যদি আমরা পড়ি, একটু শরীর যদি একটু অসুস্থ থাকে, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আমরা বলি আছি মোটামুটি।
আসি? আমরা এই কথা বলি না যে হাইরে ময়মনসিংহ মাসকান্দা সরকারি মেডিকেল কলেজে যায় দেখেন হাজার হাজার মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, পাও নাই, চক্ষু নাই, অ্যাক্সিডেন্ট করছে, কাতরাইতেছে ব্যথায়, এমন অস্থির অবস্থা। এই জন্য বড়রা বলেন যে মাঝে মাঝে হসপিটালগুলো ভিজিট করতে যাও, মাঝে মাঝে হসপিটালের যেই মানুষগুলো যেখানে মারা যায় কবরস্থান ভিজিট করতে যাও, তাহলে দুনিয়ার অনেক তামান্না তোমার দিল থেকে সরে যায়। তোমার অনেক তামান্না, দুনিয়ার অনেক তামান্না দিল থেকে সরে যাবে। আপনারা বলেন তো, আমরা যারা দুনিয়া দুনিয়া করতেছি, এই দুনিয়া কি আমাদের সঙ্গে যাবে? কারো সঙ্গে কি গেছে? এই যে এখানে যেই জায়গাটা আছে, এই জায়গাটার মালিক কেউ না কেউ তো ছিলেন। তারা কি আছেন? বর্তমানে যারা আছেন তারা কি আগামী 100 বছর পরে থাকবেন? আমরা এখানে যারা আছি আগামী 100 বছর পরে কি আমরা কেউ থাকবো? কিন্তু জায়গার জায়গায় জায়গা, হ্যাঁ, জায়গার জায়গায় জায়গাটা ঠিকই থাকবে। কবি খুব সুন্দর করে বলেন, আজ বি জানা কাল বি জানা, জানা তো একদিন হ্যাঁ, জানে ওয়ালা সব যায়েঙ্গে, রহনে ওয়ালা কৌন হ্যাঁ। কবি বলেন আজকে যাও, আগামীকাল যাও, অনন্তকালে সুনিশ্চিত সফর তোমার জন্য নিশ্চিত। তুমি যদি সময়টাকে কাজে লাগাও তারপরেও তোমার মৃত্যু নিশ্চিত, যদি সময়কে কাজে না লাগাও তারপরেও তোমার মৃত্যু। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা হে, দুনিয়ার ভিতরে আমি তোমাকে প্রেরণ করেছি নির্ধারিত টাইমের ভিতরে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা কুনতুম তা'মালুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নির্ধারিত টাইমের জন্য আমি তোমাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি। বান্দা তুমি এতটুকু নিশ্চিত থাকো, তোমার টাইম যখন শেষ হবে 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও আজরাইল তোমার সামনে আসবে না। আপনি যেথায় পালান, যেখানেই পালান, মৃত্যু থেকে বাঁচার জন্য যত চেষ্টা করেন না কেন, নির্ধারিত সময় যখন আপনার শেষ হয়ে যাবে, ঠিক 1 মুহূর্তও দেরি করবে না, যথা টাইমে আজরাইল এসে আপনার সামনে উপস্থাপন হবে। আপনি যদি তখন বলেন, ভাই আজরাইল, আমি তো আমার আখিরাতের পুঁজি কোনো কিছু অর্জন করি নাই, আখিরাত বলতে কোনো সামান আমি আমার জন্য তৈয়ার করি নাই, আমাকে 10টা মিনিটের জন্য সময় দাও। 10টা মিনিট যদি আপনি আজরাইলের কাছে চান, আজরাইল বলবে, ভাই তুমি কেন? তোমার চাইতে বড় কোনো বুজুর্গ যদি বলে নির্ধারিত সময়ের পরে 1 মিনিট সময় দেওয়ার ক্ষমতা রবের পক্ষ থেকে আমাকে দেওয়া হয় না। এজন্য দুনিয়ার ভিতরে থাকতে দুনিয়ার হায়াতের সময়টাকে কাজে লাগান। কথা ঠিক না বেঠিক বলেন? আচ্ছা বলেন তো, আমাদের এই দেশ থেকে যারা প্রবাসে যায়, সৌদি আরব যায়, ধরেন আপনি 5 বছরের ভিসা লাগায় গেল। কয় বছরের ভিসা? 5 বছর পরে কি এই ব্যক্তিকে সৌদি আরবে থাকতে দিবে? কি জন্য থাকতে দিবে না? সবাই বলেন মেয়াদ শেষ, তারপরে সে ফিরে আসবে কোথায়? সবাই বলেন বাংলাদেশেই ফিরে আসবে। কারণ কি? তার ভিসার মেয়াদ শেষ এবং তার মূল আবাসস্থল হলো বাংলাদেশ। বিদায় ওই বাংলাদেশ ছাড়া সে অন্য দেশে যে গেছে, ওখানে সে আরামের জন্য যায় নাই, আয়েশের জন্য যায় নাই, আনন্দ করার জন্য যায় নাই, ফুর্তি করার জন্য যায় নাই। সে ওখানে গেছে 5টা বছর আমি মাথার গাম পায়ে ফেলে মেহনত করব, সেই মেহনতের টাকা দিয়ে আমি বাংলাদেশে এসে ব্যবসা করব, জায়গা কিনবো, জমি কিনবো, ওইটা দিয়ে যে কয়দিন আমি বাসি স্বাচ্ছন্দ্যের ভিতরে চলব। কথাটা এইরকমই তো? কথা ঠিক না বেঠিক? আমাদের আদি পিতা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাড়ি কোথায় ছিলেন নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? সবাই বলেন জান্নাতের বাসিন্দা ছিলেন। জান্নাত থেকে আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে খলিফা নামক প্রতিনিধি হিসাবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ বুঝাইতে চাই, বান্দা দুনিয়ার ভিতরে দুনিয়া অর্জনের জন্য যদি তুমি সৌদি আরব যাও, ওখানে যাও
বুঝায়, আল্লাহ বুঝায় বান্দা তোমার আগেও মউত, তোমার পরেও মউত। এই দুই মউতের মাঝামাঝি লম্বা অল্পটুকুন সময়, যেই সময়টুকুন তোমাকে আমি নির্ধারিত হায়াত দিয়েছি, এই হায়াতের মধ্যে যে সময়টুকুন আছে, এই সময়টুকুন তুমি যেই পরিমাণ মেহনত করবা, ওই মেহনত অনুযায়ী কবরের মধ্যে তুমি প্রতিদান পাইবা। কবরের মধ্যে কি পাইবা? প্রতিদান পাইবা। এটা কি আমার কথা মনে করতেছেন যে আমি বানায় কইতেছি? না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কাইফা, কেমনে রে বান্দা, তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুমি আমার সাথে শরীক করো, আমাকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, রব বলেন বান্দা তোমরা তো সবাই মৃত ছিলা, তোমাদের কারো কোনো অস্তিত্ব ছিল না। আমি আব্দুল কাইয়ুম 37 বছর বয়স, আমার এখন 38 বছর আগে এই জমিনের উপর আমার কোনো অস্তিত্ব ছিল না। কথা ঠিক না বলেন? এই যে আমার 38 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতা, রব বলেন বান্দা রে 70 বছর আগে 60 বছর আগে তোর যেমন অস্তিত্ব ছিল না, আল্লাহ বলেন ফাআহইয়াকুম, এই দুনিয়ার ভিতরে নির্ধারিত সময়ের জন্য আমি তোমাকে প্রেরণ করেছি। নির্ধারিত সময়টুকুন যদি তুমি তোমার জন্য কাজে লাগাও, একজন প্রবাসী যেই রকম নাকি 10 বছরের জন্য বিদেশে গিয়ে যেই পরিমাণ মেহনত করে, ওই পরিমাণ মেহনতের ফল এসে সে বাংলাদেশে বুক করে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন বান্দা 70 বছরের হায়াত দিছি, 70 বছরের হায়াতের ভিতরে তুমি যদি আখিরাতের সুনিশ্চিত সফর, আমি বারবার বলতেছি সুনিশ্চিত সফর, কারণ এই দুনিয়ার হায়াতের যে সফর, এই সফরটা হলো অনিশ্চিত ক্ষুদ্র সময়ের সফর। অনিশ্চিত ক্ষুদ্র সময়ের সফরের পিছনে আমরা যারা পড়ে আছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে রিমাইন্ডার, সতর্কবাণী দিতেছেন। আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার ভিতরে চিরকাল থাকবা না। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে জীবন দিছি। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ কয় আবার তোমাদেরকে মৃত্যু দিব। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে শুধু আবার মৃত্যু দিয়ে ক্ষান্ত হব তা না, আল্লাহ তাআলা বলেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ বলেন বান্দা এই যে তুমি দেখতেছো তোমার মৃত্যু হয়েছে, এটা শুধু তোমার বডির মৃত্যু হয়েছে, তোমার রূহের কোনো মৃত্যু নাই। কথা ঠিক কি না বলে? রূহের কোনো মৃত্যু আছে? হ্যাঁ, রূহের কোনো মৃত্যু আছে? ওই যে আমরা রূহের জগতে আল্লাহ তাআলা প্রশ্ন করছিলেন, হে বান্দারা একটু বলো আমি কি তোমাদের রব না? আমরা সবাই বলছিলাম আলাস্তু বিরাব্বিকুম, রবের পক্ষ থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে তোমরা কি আমার উপর আনুগত্য করো কিনা। সমস্ত রূহ একসাথে আল্লাহ তাআলার কাছে উত্তর দিয়েছিলাম মাওলা ক্বালু বালা, সবাই বলছিলাম অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। বলছিলাম কিনা বলেন? এই যে ওয়াদা করে আসছিলাম, আল্লাহ বলেন ওই যে রূহের তার যে হায়াতের জিন্দেগি চলছে, রূহের কোনো মৃত্যু নাই। রব বলেন বান্দারা তোমার বডির মৃত্যু হবে, তোমার বডির মৃত্যু হবে, কিন্তু তোমার রূহের মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বলেন ফাআহইয়াকুম, তোমাদেরকে আবার জীবিত করে প্রতিটা জাররা জাররা হিসাব রবের কাছে দিতে হবে। কথা ঠিক না বলেন? গত বছর আপনাদের খেদমতে আমি এই মাহফিলে কোরআনে কারীমের শিক্ষার প্রয়োজনীয়তা এবং সন্তানকে যদি দ্বীনের সাথে তাআল্লুক না করা তাহলে কি পরিণতি হবে এই বিষয়ে আলোচনা করছিলাম। তার আগের বছর আমি আলোচনা করেছিলাম যেন সন্তানদেরকে আমরা শিক্ষা দেই, দ্বীনি প্রতিষ্ঠান যেন বাস্তবায়ন করি। এই বছরও আমার উদ্দেশ্য শিক্ষা বিষয়ে কিছু কওয়া, শিক্ষা বিষয়ে কিছু কওয়া, কিন্তু দুনিয়ার রিমাইন্ডার হিসাবে আখিরাতের কথা স্মরণ করায় দেওয়াটা জরুরি মনে করছি, এই কারণে কয়েক মিনিট একটু বুলেটিন দিলাম। কিন্তু আমার মূল আলোচ্য বিষয় আমি শিক্ষা বিষয়ে কিছু কথা বলবো, কারণ আমি এতটুকু নিশ্চিত একটা জাতি যদি সুশিক্ষিত হয়ে যায়, কি হয়ে যায় বলেন? সুশিক্ষিত হয়ে যায়, এই জাতিকে কখনো কেউ কোনোদিন দাবায়া রাখতে পারবে না। আমাদের এই দেশের যুব সমাজরা নষ্ট হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যেহেতু যুব সমাজ নষ্ট হয়ে গেলে আমরা মাহফিলও কেন আইলাম? এগুলা মুমিন হওয়ার লক্ষণ, মুসলমান হওয়ার লক্ষণ। আপনি মনে করেন এখানে যে লোকগুলো আছে তারা সবাই কি ফজরের সময় থাকবো মসজিদে?
সবাই কি পাওয়া যাবে ফজরের সময়? তাইলে আজকের এই ওয়াজের ফায়দা কি বলেন, একটু জবাব দেন। খোলামেলা একটু কথা বলি, যেহেতু আপনাদের সন্তানই আমরা আমাদেরকে নিয়ে একটু দ্বীনি মুযাকারা করি। আজকে আপনি চিন্তা করেন, প্রতিটা ওয়াজ মাহফিল থেকে যেইভাবে মানুষদেরকে দ্বীনের কথা, ধর্মের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, ইসলাম মানার কথা, ইসলামের বিধিনিষেধ সম্পর্কে আমরা যেইভাবে মানুষের কর্ণকোহরে কথাগুলো পৌঁছাইতেছি, কিন্তু আপনি বলেন তো আমাদের এই দেশে তারপরেও কি অনিসলামিক কার্যক্রম বন্ধ হয়েছে? কারা করতেছে এগুলো? কারা করতেছে? এরা তো মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, তারপরেও ইসলাম বিরোধী আইন কেন হচ্ছে? রাষ্ট্রীয়ভাবে কেন কাদিয়ানীদেরকে এখনো অমুসলিম ঘোষণা করা হচ্ছে না? কেন এই দেশে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হচ্ছে না? কেন কোরআনের আইন বাস্তবায়ন হচ্ছে না? যারা সংসদে আছে এদের 99% মুসলমানের বাচ্চা হওয়ার পরেও কি জন্য আমাদেরকে খতমে নবুয়তের দাবিতে আন্দোলন করতে জীবন দিতে হয়? কেন ইবতিদায়ী মাদ্রাসা এমপিও মুক্ত করতে শিক্ষকদের জীবন দিতে হয়? কে জবাব দিবে এগুলো? এগুলোর কে জবাব দিবে? 56,000 বর্গ মাইল, এটা তো শুধু আপনাদেরকে আমরা কাউলা দেই না, এখানে আপনাদের যতটুকু পার্টিসিপেন্ট আছে আমাদেরও তো পার্টিসিপেন্ট আছে। তো কি জন্য আপনি ইসলাম বিরোধী আইন করবেন? কি জন্য নবীকে খতমে নবুয়তের, আল্লাহ রাসূলের খতমে নবুয়তের চাদর নিয়ে এখনো টানাটানি হবে, ইসলাম বিরোধী আইন পাস হবে এবং আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পায়তারা কেন হবে? এই জবাব কে দিবে বলেন? এই জবাব কে দিবে? 95% মুসলমানের দেশে মুখে বলা যত কঠিন, ইসলাম বিরোধী কাজ হইলে মসজিদের ইমাম সাহেব ছাড়া কয়জন মুসল্লি পাওয়া যায়? এটা ভালো করে বুঝুন। এটা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এজন্য এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমরা এই দেশে উইরা এসে জুইরা বসি নাই। আপনি যেই দেশের আইডেন্টিটি নিয়ে বসবাস করেন, আমিও এই দেশের পিপল হিসাবে এই দেশের আইডেন্টিটি নিয়ে বসবাস করি। বিদায় আপনি ইসলাম বিরোধী আইন করার আগে চিন্তা ভাবনা করে করবেন। এতটুকু নিশ্চিত থাকেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। আমরা তো এমন এক জাতি, পৃথিবীর ভিতরে যখনই রক্তের প্রয়োজন হয়েছে মুসলমান তার বুকের তাজা রক্ত দিয়ে ইসলাম নামক বৃক্ষকে এই জমিনের উপর জিন্দা রাখছে। কথা ঠিক কি না বলেন? এই যে আমরা ইসলাম নামক এই বৃক্ষ নিয়ে কথা বলতেছি, এখন পর্যন্ত আমাদের ভিতরে এটার পরিবর্তন হয় নাই। এখন পর্যন্ত আমাদের এই দেশে আমি যতটুকুন পড়ালেখা করছি, যতটুকুন বুঝি, মুসলমান যতক্ষণ পর্যন্ত ইসলাম বিরোধী কোনো কাজ হলে তার কলিজার ভিতরে যতক্ষণ পর্যন্ত আঘাত না আসবে, সে পশ্চিমকালেও পরিপূর্ণ মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। কথা ঠিক কি না বলেন? আজান তো আব্বি হতি হ্যায় मस्जिद के मीनारों पे, वो रूहानियत कहाँ होगी जो बेलाल हबशी के कल्ब अतहर पे। এখনো মসজিদের মুয়াজ্জিন আজান, এখনো মসজিদগুলোতে শুক্রবারে মিম্বরে খতিব সাহেবরা বয়ান করে, কিন্তু বেলালের সে আবেগ, বেলালের সে অনুভূতি, বেলালের সে মুহাব্বত, আজমত এখন আর মুসলমানের ভিতরে নাই। এই কারণে আজান দিলে আরশে আজিমে যায় বসে না, কিন্তু এক বেলালের আজান বন্ধ হয়ে গেছে, ওই দিন সকাল হওয়াও তো বন্ধ ছিল। এজন্য প্রিয়রা হাজিরিন, ইসলাম যেন তেন জিনিসের নাম নয়, এটা ছেলে খেলার বিষয় নয়। অর্ধেক মানলাম অর্ধেক বাদ দিলাম, এটা ইসলামের মধ্যে চলবে না, অন্য কিছুর ভিতরে চলবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন যে তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, মুমিন দাবি করো, তোমাদেরকে আমি বলতেছি ইসলামে অর্ধেক ঢুকবা, অর্ধেক বাইরে যাবা, চলবে না। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। যেই ব্যক্তি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করবে না, এই ব্যক্তি নামে মুমিন হবে কিন্তু কামের মুসলমান হবে। আপনারা খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে খতমে নবুয়ত পাইছেন। নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে 13 বছর মক্কার ভিতরে আল্লাহর রাসূলের উপর কেমন জুলুম করা হয়েছে, কেমন নির্যাতন করা হয়েছে। কোন মানুষগুলো নির্যাতন করছে? যেই মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদিক
আমিন উপাধি দিছে। এই লোকগুলোই যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যখন মুহাম্মদ বলছেন হে মানুষ সকল তোমরা এক ইলাহর উপর বিশ্বাস করো, অন্য ইলাহকে ছেড়ে দাও, এক আল্লাহর উপর বিশ্বাস করো, যদি এক আল্লাহর উপর বিশ্বাস করতে পারো তোমরা সবাই সফল কাম হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন আজকের দিনে আমাদের কিছু তেলাইন্না মার্কা হুজুরদের মতো যদি বলতেন যে তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমি মুহাম্মদ মসজিদের ভিতরে যায় আমার নামাজ আমি পড়ি, তাহলে আবু জাহেল মসজিদটাকে টাইলস দিয়ে বানায় দেবে। কথা বুঝেন নাই? কথা আবু জাহেল মসজিদটাকে টাইলস দিয়ে বানায় দিত। আজকের দিনে আপনাকে যারা ইসলামের কথা বলে যে হ্যাঁ হুজুর আপনার কথা মিষ্টি, আপনি ভালো মানুষ, আপনাকে যারা এই কথা বলে হাদিয়া দেয়, এই নীতিতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতেন, আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব কর্তন করে অন্য কাউকে নবুয়তের দায়িত্ব দিয়া এই ইসলামকে জিন্দা করে। কথা বুঝেন নাই? কথা আপনি মনে করতেছেন আল্লাহ রাসূলকে তো প্রস্তাব দেওয়া হয়েছিল, রাসূলকে প্রস্তাব দেওয়া হয়েছিল হ্যাঁ মুহাম্মদ তুমি যদি এক ইলাহের কথা বাদ দিয়ে অন্য কোনো কিছুর যদি আক্ষেপ তোমার থাকে তাহলে আমাদেরকে বলো, আরবের যত ধনাঢ্যবান ব্যক্তিরা আছি আমরা সকলেই মিলে তোমার যে প্রয়োজন আছে এই প্রয়োজনটুকু আমরা মিটাইয়া দিব। প্রস্তাব করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ তুমি এক ইলাহের দাওয়াত কেন দিতেছ? তুমি কি চাও যে আরবের কোন সুন্দরী মেয়েকে বিবাহ করবা? প্রস্তাব নম্বর 1। তুমি কি চাও আরবের ভিতরে সবচাইতে ধনাঢ্যবান ব্যক্তি হইবা? প্রস্তাব নাম্বার 2। প্রস্তাব নাম্বার 3 করছে মুহাম্মদ তুমি কি চাও এই রাষ্ট্রের ক্ষমতা আমরা তোমার হাতে তুলে দিব? কয়টা প্রস্তাব দিছে? আজকের দিনে আমরা যারা দুনিয়াদার হুজুর আছি তাগরে যদি এইরকম প্রস্তাব দিত, কথা বলুন, যদি আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হইতো সঙ্গে সঙ্গে বলতাম খাল্লি বললে ইসলাম দেন যা আছে তাই। কারণ বাঙালি এমন এক জাতি নগদ যা পাও তা নিয়ে নাও, বাকির খাতায় কি বলে শূন্য, আমরা এই বাকির খাতা নিয়ে চলতেছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন দীপ্ত কণ্ঠে উত্তর দিয়েছিলেন, এই আবু জাহেল শুনে রাখো, তুমি যদি আমার এক হাতে চন্দ্র আরেক হাতে যদি সূর্য এনে দাও তারপরেও আমি এক ইলাহের দাওয়াত থেকে পিছপা হব না। ওই দিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মহাব্বতের কারণে যদি তিনি ওই দিন এই দাবি মেনে নিতেন, কিয়ামত পর্যন্ত এই দাবি আদায় করার মতো কেউ ছিল না, এই দাবির পক্ষে বক্তব্য দেওয়ার মতো কেউ ছিল না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা যাকে এই পৃথিবীর প্রধান অতিথি হিসাবে প্রেরণ করেছেন, কি হিসাবে বলেন? প্রধান অতিথি হিসাবে প্রেরণ করেছেন। যদিও এটা হাদিসের কথা না, কিন্তু তারপরেও রাসূলুল্লাহর মুহাব্বতে এই আলমের সব কিছুকে সৃষ্টি করেছেন। এই রাসূলকে কি নির্যাতন করা হয় না? এই রাসূলকে কি তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত করা হয় না? হযরতে যায়েদ বলেন আমার রাসূলকে এমন ভাবে রক্তাক্ত করা হয়েছে, রাসূলের পা মুবারকে যে চাপ্পল ছিল এই চাপ্পলের সাথে আল্লাহর রাসূলের শরীরের রক্তগুলো লাগিয়া চাপ্পলের সাথে জুতার সঙ্গে লেগে গেছে। কোন শরীরের ভিতরে আঘাত করছে রে পাগল? যেই শরীরের ভিতরে আল্লাহ তাআলা মশা মাছি বসা পর্যন্ত হারাম করে দিয়েছেন। তিনি যখন রৌদ্র দিয়ে যাইতেন মেঘখণ্ড আল্লাহর রাসূলকে ছায়া দিতেন। এইরকম একজন আল্লাহর পেয়ারা হাবিবের উপর এইভাবে নির্যাতন করা হয়েছে। উহুদের ময়দানে আল্লাহর রাসূলের দান্দান মুবারক শহীদ হয়েছে। শুধু দান্দান মুবারক শহীদ হয় নাই, কপালের ভিতরে এমন একটা কঙ্কর আল্লাহর রাসূলের এত গভীরের মধ্যে গিয়ে ঢুকছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। নবীকে যাকে আল্লাহ তাআলা আলমের প্রধান অতিথি বানিয়েছেন তার উপর যদি এই নির্যাতন হইতে পারে, আপনারা কি জানেন না আল্লাহর রাসূলকে 3 বছর জেলের মধ্যে রাখা হয়েছে? খাইতে দেয় নাই, কারোর সাথে যোগাযোগ করতে দেয় নাই। তাকে যাকে তারা সাদিক আমিন উপাধি দিছে। আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যেই হুজুর মিষ্টি কথা বলে, তো হুজুর আপনার কথা ভাল লাগে, আর ওই হুজুর গরম কথা বলে। এটা তো হইতে পারে না। নরম ভাষায় মিষ্টি মিষ্টি সুরে কথা বলবে, জিহাদের কথাও কি মিষ্টি সুরে বলবে? বলেন না তো।
আপনি যখন চুরি করে, আমি যখন বলবো যে চুরির বিধান, আল্লাহ তাআলা বলছেন যে চুরি করছে তার হাত কাইটে দাও, আপনারা বলেন তো দজাদারি রাজনীতিবিদ যারা আছে তারা কি এই বিধান এই দেশে কার্যকর করবে? যদি বলি জিনা যদি কেউ করে তাকে সঙ্গে সার করে হত্যা করতে হবে, দজাদারি যারা আছে তারা কি এই বিধান বাস্তবায়ন করতে দিবে? মদ খাইলে কি বিধান আছে কোরআনের, এই বিধানের ব্যাখ্যা যদি করি আমি কি তাদের কাছে ভালো থাকবো? আপনি নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, এগুলো তো আল্লাহ তাআলা বারংবার বলছেন, কিন্তু কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইবাদতের সংখ্যক মাত্র 500 আয়াত নাজিল করছেন, কিন্তু আর যে 6000 আয়াত, এই 6000 আয়াত তো বিধান বিষয়ে বলছেন। বুঝেন নাই কথা? 6000 আয়াত আল্লাহ তাআলা কি বলছেন? বিধান বিষয়ে বলছেন। তো এই আয়াতগুলোর ব্যাখ্যা কারা করবে? কারা করবে বলেন? উম্মতের উলামায়ে কেরাম করবে। তো উম্মতের উলামায়ে কেরাম যদি এই কথা বলে আপনার বিরুদ্ধে যাবে, তো আপনার বিরুদ্ধে গেলে যদি আপনি বলেন এই হুজুরকে পছন্দ হয় নাই, আবু জাহেলের যেই অবস্থা আপনারও সেই অবস্থা, এতে কোনো সন্দেহ নেই। এজন্য খুব সতর্ক থাকা। ইসলাম এটা মামুর বাড়ির আবদারের জিনিস না, যে আমার যতটুকুন ভালো লাগলো ততটুকুন গ্রহণ করলাম, যতটুকুন ভালো লাগলো না ততটুকুন বাদ দিলাম। এটা মামুর বাড়ির আবদারের জিনিস না। বুঝেন নাই কথা? যে মামুর বাড়ি গেছি, একটু মন চাইছে খাইলাম আর একটু মন চাইছে রাইখা দিলাম, চলবে না। ইসলাম এটা কোড অফ লাইফ। আপনাকে মানতে হলে তার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানতে হবে। কথা বুঝেন না? আপনি একবার ঘুমানো থেকে আরেকবার ঘুম থেকে উঠা পর্যন্ত আপনার 24 ঘন্টা সময় আল্লাহর রাস্তায় দ্বীনের পথে ব্যয় করার সহজ তরিকা হলো আপনি ইসলামের উপর পূর্ণভাবে গ্রহণ করুন, ইসলামকে আপনার বাস্তব জীবনে গ্রহণ করুন। যদি ইসলামকে আপনি বাস্তব জীবনে গ্রহণ করতে পারেন, এতটুকু নিশ্চিত থাকেন আল্লাহ তাআলা আমাদের জন্য এমন কিছু দেন নাই যেটা আমাদের জন্য কষ্টকর। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু দিয়েছেন যে আল্লাহ তাআলা বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন আমি আমার বান্দার জন্য এমন কোনো বিষয় দেই নাই যেটা আমার বান্দা পালন করতে অক্ষম। কথা বুঝেন না? আল্লাহ তাআলা আমাদের কাছে জোর জবরদস্তি করে এমন কিছু চাপিয়ে দেন নাই যেটা আমার জন্য কষ্টকর। আল্লাহ তাআলা এমন বিধান দিয়েছেন যেটা তার বান্দা পালন করতে পারে, ওই অনুযায়ী চলতে পারে, এবং ওই অনুযায়ী যেন আল্লাহ তাআলার বান্দা এই দুনিয়ার ভিতরে তার জীবনকে বাস্তবায়ন করতে পারে। এই কারণেই আল্লাহ তাআলা কুরআন দিয়েছেন, নবী দিয়েছেন ওয়া কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, নবী দিয়েছেন তার সুন্নাত। এই দুইটাকে কেউ যদি আঁকড়ায় ধরে, রাসূল বলেন তারা কখনো পদচ্যুত হবে। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেছেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি এই পৃথিবীতে প্রেরণ করেছি উত্তম হিসাবে, উত্তম জাতি হিসাবে। উত্তম জাতি হিসাবে আল্লাহ তাআলা অন্য কাউকে সৃষ্টি করে নাই, মানুষকে সৃষ্টি করেছেন। কুরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান দিয়ে আল্লাহ তাআলা বানি আদমকে সৃষ্টি করতেছেন। সেই রব বলতেছেন যে আমি এই দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছি। রব বলতেছেন আমি মানুষকে এই দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার প্রথম নির্দেশ আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন তোমরা উত্তম জাতি, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রথম আদেশ তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি প্রথম আদেশ করতেছি। রব বলতেছেন আমি আদেশ করতেছি তোমরা সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করবা। কোন কাজের দিকে বলেন? সৎ কাজের দিকে কারা আহ্বান করবে? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন উম্মতের উলামায়ে কেরাম সৎ কাজের দিকে আহ্বান করবে, নায়েবে নবীরা সৎ কাজের দিকে আহ্বান করবে। এই সৎ কাজের দিকে যখন আপনি আহ্বান করবেন, অসৎ কাজ থেকে যখন মানুষকে বিরত রাখার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তাআলা বলেন উত্তম তোমরা তখনই হইতে পারবা। আপনি যদি মনে করেন যে আমি সৎ কাজে আদেশও করলাম না, অসৎ কাজ থেকে নিষেধও করলাম না, আপনাকে উত্তম বলা হয় না। কথা বুঝেন নাই? আপনাকে কি বলা হয় না? উত্তম বলা হয় না। উত্তম তাদেরকেই বলা হয়েছে যারা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের ভিতরে আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে, তাদেরকেই আল্লাহ তাআলা কুনতুম খায়রা বলছেন, অন্য কাউকে বলেন।
এখন আপনি চিন্তা করতে পারেন যে হুজুর যদি আমরা এটা না করি আপনাকে এটা করতে হবে অনেক দূরে যায়, দরকার নাই। উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব হলো জাতিকে সৎ কাজে আদেশ করা, জাতিকে অসৎ কাজ থেকে নিষেধ করা। কিন্তু আমি যিনি পরিবারের দায়িত্বে আছি, পরিবারের একজন হর্তাকর্তা আছি, আমি আমার পরিবারের মানুষদেরকে সৎ কাজে আদেশ করি। কথা ঠিক ঠিক না বলেন? যিনি মসজিদের ইমাম আছেন তিনি সমাজের মানুষদেরকে সৎ কাজে আদেশ করবেন, যিনি সমাজের মেম্বার আছেন তিনি তার সমাজের মানুষদেরকে সৎ কাজে আদেশ করবেন, যিনি চেয়ারম্যান আছেন তিনি তার সমাজের মানুষদেরকে চেয়ারম্যান হিসাবে সৎ কাজে আদেশ করবেন। কথা ঠিক ঠিক না বলেন? কিন্তু আমাদের এই দেশে কি সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এই আমল আছে না উঠে গেছে? সবাই বলেন উঠে গেছে না আছে? কি জন্য এগুলো উঠে গেল? আমরা তো উত্তম হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যে সিমটম এবং উদাহরণ আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য বলছেন, এই বৈশিষ্ট্যের ভিতরে যদি আমরা না থাকি আমরা পশ্চিমকালেও কুনতুম খায়রা উম্মাহ হতে পারবো। তাই